নমস্কার, টাইপি বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে বেঙ্গল টুডে নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, শামশেরগঞ্জ সুতি একের পর এক বিক্ষিপ্ত ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। আপনারা সবাই জানেন ওয়াক অফ বিল নিয়ে কার্যত যখন ধুমধুমার পরিস্থিতি, তখন শামশেরগঞ্জের ছবিটা আপনাদের সামনে রাখবো। একদিকে শামশেরগঞ্জ, অন্যদিকে সুতি। কার্যত ওয়াক অফ বিল নিয়ে একের পর এক রণক্ষেত্র চেহারা নিচ্ছে বাংলা। মূলত তাদের দাবি কি? তাদের মূল দাবি এই ওয়াক অফ অর্থাৎ কালা আইনকে সরিয়ে দিতে হবে। রাজ্য রাজনীতি তুলপাড়, আর ঠিক সেই জায়গাতে শামশেরগঞ্জের ছবিটা আপনাদের সামনে রাখবো। দেখুন, ওয়াকফ আইন প্রত্যাহার নিয়ে চড়ছে পারদ। শনিবার উত্তপ্ত সুতির সাজুর মোড় এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, চলল গুলি। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ। ঘটনায় এসডিপিও সহ 4 জন জখম। বিভিন্ন স্টেশনে আটকে দূরপাল্লার ট্রেন। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গগামী বাস চলাচল বন্ধ। ওয়াকফ আইন লাগু হওয়ার পর থেকেই রাজ্যের জেলায় জেলায় উত্তপ্ত পরিস্থিতি। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে বিক্ষোভ, ভাঙচুর মিলিয়ে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। ওয়াকফ আইন ইস্যুতে উত্তপ্ত হয়েছিল জঙ্গিপুর। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে, আক্রান্ত হয় পুলিশ। পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছিল 163 ধারা। সেই পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই আবারও উত্তপ্ত হয়ে উঠল সুতির সাজুর মোড় এলাকা। শুক্রবার বিকেলে হঠাৎই সুতির সাজুর মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। রাস্তার দুধারে আটকে পড়ে বহু গাড়ি। মূলত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এদিন অবরোধ বলে জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। খবর পাওয়া মাত্রই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। অবরোধে বাধা দিতে গেলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি। এদিন ফের পুলিশের ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। এতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অবরোধকারীরা ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে পুলিশ বাহিনী। বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ, কিন্তু এরপরই মুড়ি মুড়কির মতো বোমা ফাটানো শুরু হয় বলে অভিযোগ। এমনকি গুলি চালানোরও অভিযোগ ওঠে। ঘটনায় এসডিপিও সহ 4 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। উন্মত্ত জনতাকে আয়ত্তে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। রণক্ষেত্র পরিস্থিতি সামলাতে মালদা মুর্শিদাবাদ জেলার বিশাল পুলিশ বাহিনী এবং 18 মাইলের বিএসএফ ক্যাম্প থেকে বিএসএফ পৌঁছায় ঘটনাস্থলে। ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয় 12 নম্বর জাতীয় সড়কে। সুতির উত্তপ্ত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকায় এই মুহূর্তে এক সাম্প্রদায়িক উত্তেজনার বাতাবরণ বিরাজ করছে, যেখানে সংঘর্ষ হয়েছে, লুটপাট হয়েছে এবং উভয় সম্প্রদায়ের মানুষ উত্তেজিতভাবে একে অপরের বিরুদ্ধে তারা মুখোমুখি রুখে দাঁড়ানোর কথা ভাবছে। তার মধ্যে কিছু অসৎ দুর্বৃত্ত ব্যক্তি তারা সেই সুযোগে দোকানপাট লুট করার, মল লুট করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত পুলিশ সেভাবে মোকাবেলা করতে নামতে পারেনি। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলবো, আপনারা মোকাবেলা করতে দ্রুত নামুন, কারণ সবাই জানে এই মুর্শিদাবাদ, মালদা এগুলো সেন্সিটিভ এরিয়া, সবাই জানে, প্রশাসন জানে। তা সত্ত্বেও কেন প্রশাসন এখনও পর্যন্ত সক্রিয় হতে পারছে না আমার প্রশ্ন। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে বলবো, মুর্শিদাবাদের মানুষকে বলবো, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা ভালো থাকবো। কেউ কারোর উপর আঘাত করে আপনারা সুখে থাকবেন না। আমি হাত জোর করে অনুরোধ করব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে যে আপনারা এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা থেকে নিজেরা বিরত থাকুন এবং আইন মোতাবেক প্রতিবাদ করা হলে করুন, প্রশাসনকে বলুন, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না। হাত জোর করে মুর্শিদাবাদের মানুষের কাছে এটা আমার অনুরোধ থাকল। প্রসঙ্গত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ চেহারা ধারণ করেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর।
সেই মোতাবেক গত মঙ্গলবার থেকে 163 ধারা জারিও করা হয় রঘুনাথগঞ্জ ও সুতি এলাকায়। তার মধ্যেই শুক্রবার ফের উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে দূরপাল্লার ট্রেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী বাস চলাচল বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একেবারে তাই, আপনাদের সামনে কিছুক্ষণ আগে ছবিটা রাখলাম, যেখানে সুতির ছবি আপনাদের সামনে রেখেছি, কিছুক্ষণ পরে শামশেরগঞ্জের ছবিও আপনাদের সামনে রাখবো। কারণ তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়াদি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কথা বলছি অঞ্জন। একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তোলপাড় পরিস্থিতি, কিন্তু প্রশ্ন হচ্ছে কার গাফিলতি মনে করছেন, প্রশাসনের নাকি আপনাদের এই আইনের মধ্যে সমস্যা রয়েছে, কোনটা? এটা কোনো গাফিলতির বিষয় না, এটা পুরো। কেয়াদি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। এটা কোনো গাফিলতি নয়, এটা 100% দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অপদার্থ প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী কেন? কারণ সংসদে পাশ হয়ে যাওয়া, উভয় পক্ষে পাশ হয়ে যাওয়া একটি বিল, যেটা পরবর্তীকালে মহামহিম রাষ্ট্রপতি সইয়ের পরে আইনি পর্যবসিত হয়েছে, সেটাকে গণতন্ত্রের এবং সংবিধানের শপথ নেওয়ার একজন মুখ্যমন্ত্রী বলছেন আমি মানি না। এবং তিনি আর তার ওই মন্ত্রিসভার সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি একটা আদ্যপান্ত সাম্প্রদায়িক একটা ধর্মীয় নেতা, তিনি কলকাতা শহরে বসে এরকম একটা কলকাতাকে স্তব্ধ করে দিয়ে আবার টাইট দেওয়ার কথা বলছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যারা জানেনই না, যারা আজকে অশান্তি করছে ওই অঞ্চলগুলোতে, ধুলিয়ান, সুতি, জঙ্গিপুর, তারা আপনি জিজ্ঞেস করুন, 99.99% মানুষ জানেই না যে সংশোধনী আইনে কি হয়েছে। শুধুমাত্র ধর্মীয় কারণে, সাম্প্রদায়িক কারণে, বিভাজনের কারণে, ভোট ব্যাংকের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষের প্রাণ নিয়ে খেলছেন। ইতিমধ্যেই আমরা শুনলাম ডিজিপির তার বক্তব্য, 18 জন নাকি গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছেন। এই আহতদের মধ্যে সাধারণ মানুষ রয়েছে, পুলিশ রয়েছে। চিন্তা করে দেখুন, যে পুলিশ লাথি মারে চাকরিহারাদের পেটে, সেই পুলিশ আবার নিরীহ দর্শক হয়ে তারা ওখানে থাকছে, তাদের নিজেদের আহত হতে হচ্ছে, তারা নিজেরা দোকান ঘরে আপনি যখন পুলিশ প্রশাসনের কথা বলছেন, আমার তো সব থেকে বেশি টেনশন হচ্ছে অন্য বিষয় নিয়ে। তা হলো বাংলাদেশে আমরা দেখেছিলাম কার্যত প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, তার সরকার যখন সেখান থেকে সরে যাচ্ছে, সেখানে কার্যত অন্তর্বাস থেকে শুরু করে সবকিছু চিন্তাই হচ্ছে। ধুলিয়ানের ছবিটাও তো সেই একই রকম। এনারা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে, শুনুন, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা গণতান্ত্রিক ভাবে হারাবো, ভোটের ময়দানে হারাবো, তাকে আমরা গণতান্ত্রিক ভাবে হারিয়ে সেই সুখটা, মজাটা পাবো। কিন্তু এটা যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের জবাব প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এর মধ্যে আবার তিনি নাকি ইমামদের সঙ্গে বৈঠক করবেন, আমরা শুনলাম কবে একটা করছেন, কিসের জন্য? উনি ইতিমধ্যে একটা বার্তা দিচ্ছেন না কেন যে এখানকার মানুষ আপনারা শান্ত হন, যদি কোনো বক্তব্য থাকে আমরা সংসদে হোক, বিধানসভায় হোক, সে প্রশ্ন তুলবো, সেই নিয়ে বক্তব্য রাখবো। পলিটিক্যাল বক্তব্য রাখুন। এই সাম্প্রদায়িক বিভাজন করে মানুষের প্রাণ নিয়ে কেন খেলছেন? ইতিমধ্যেই আমরা যে কোনো প্রাণ হানি দিচ্ছে, আমরা জানি না, অসমর্থিত সূত্রে কিছু খবর পাচ্ছি, অত্যন্ত চিন্তার। পশ্চিমবঙ্গ পুলিশকে জিজ্ঞাসা করতে চাই যে হর দাস এবং তার ছেলে গৌর দাস, সম্ভবত এইগুলোই নাম, তাদের এখন কি পরিস্থিতি, তারা কোথায়? দুজনের কথা শুনতে পাচ্ছি তারা নাকি নিখোঁজ, তাদের কি অবস্থা জানি না। বাচ্চা ছেলের নাকি তারা আহত হয়েছে, কি কারণে? তারা পুলিশের ফাঁড়িতে ঢুকে অগ্নিসংযোগ করতে যাচ্ছেন। বাচ্চাদের হাতে পড়ার বই না তুলে দিয়ে এই সরকার কি লাঠি তুলে দিচ্ছে, তাদের মধ্যে সাম্প্রদায়িক বিষ ঢোকাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপদার্থতার দায় নিয়ে অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমরা তো আমাদের সরকারে নেই, কিন্তু আমাদের বিধায়করা ধন্যবাদ জানাবো, তারা গতকাল অন্তত ওই ধুলিয়ান অঞ্চলে তারা বিএসএফ আবেদন জানিয়েছিলেন, বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে কিছু হিন্দুদের বাড়ি বেঁচে গেছে। শামশেরগঞ্জের ছবি ভয়ঙ্কর, আমরা দেখছি বেছে বেছে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। কেন, কিসের কারণে? শুধুমাত্র এটা দেখানোর জন্য যে আমরা কত বড় বিরোধী, শুধুমাত্র ভোট ব্যাংকটাকে আসল এইরকম ভাবে আমরা ওরা করে এই যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তারা তাদের হিংসাত্মক কার্যকলাপে কার্যত পরোক্ষে হোক প্রত্যক্ষে হোক উস্কানি দেওয়ার, এটা কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দলের কাজ? আমরা বিরোধী হিসেবে আমরা অবশ্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি, রাস্তায় নামছি, ধিক্কার জানাচ্ছি, কিন্তু এটারও সঙ্গে একটা প্রশ্ন আমাদের মনে আসছে ভাই, যে এটা কি ওই 26,000
চাকরিহারাদের থেকে নজর ঘোরানোর জন্য কি এইটা করানো হলো? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কিন্তু মাথায় আসছে। অনেক ধন্যবাদ কেয়াদি সময় দেওয়ার জন্য। আর যে বিষয় দিকে আমাদের নজর রয়েছে, কার্যত আপনারা 4টে ছবি দেখতে পাচ্ছেন। একদিকে শুক্রবার উত্তপ্ত সুতি শামশেরগঞ্জ, অন্যদিকে শুক্রবার গুলিবিদ্ধ 2 থমথমে এলাকায় মোতায়েন বিএসএফ। আমার ঠিক এই জায়গায় মনে পড়ে যাচ্ছে কবি কাজী নজরুল ইসলামের কথা, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এ ছবি একেবারে বিরল ছবি, বাংলায় এই ছবি এর আগে অন্তত দেখা যায়নি। তখন যুক্তফ্রন্টের সময়, কার্যত জ্যোতি বসুর সময়, বুদ্ধদেব বাবুর সময় বলেছিলেন যে সরকার না চাইলে দাঙ্গা লাগে না। তাহলে কি এবার সত্যি সত্যি প্রশ্নটা সরাসরি সরকারের দিকে চলে যাচ্ছে না? থমথমে মুর্শিদাবাদের সুতি, এই বিষয়ে বিস্তৃত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন দেবু টুডু, তৃণমূল নেতা। দেবুবাবু, আপনাকে স্বাগত প্রাইপি বাংলা। কথা বলছি অঞ্জন। কার্যত দেবুবাবু, আমরা কেয়াদির সঙ্গে কথা বলেছিলাম, তিনি সরাসরি আপনাদের দিকে নিশানা করছেন, সরকার না চাইলে দাঙ্গা লাগে না। কি বলবেন? দেখুন, বাংলায় এসব হয় না। যে বা যারা বলছে এগুলো তো বাংলায় অশান্তি লাগানোর উদ্দেশ্যে এই কথাগুলো বলছে। বাংলা হিন্দু মুসলমান সবাই ভালো আছে। এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে এক জাতি এক প্রাণ, সবাই ভালো আছে। তো যারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে দাঙ্গা হয়, যেখানে হিন্দু মুসলমানের খুনোখুনি হয়, সেখানে আলাদা বিষয়। সেই লোকগুলো তো দেখেছে কিভাবে অন্যান্য রাজ্যে অশান্তি হয়। এখানে আমরা ভালো আছি, হিন্দু মুসলমান ভালো আছি, আমরা মেনে নিচ্ছি সব জায়গায় আমরা ভালো আছি, কিন্তু আপনি ধুলিয়ানের ছবিটা দেখেছেন, যেখানে কার্যত আমরা ওপার বাংলার ছবি দেখতে পাচ্ছি, এপার বাংলায় সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছেন তারা। এটা আন্দোলন চলছে। দেখুন, এই বিচ্ছিন্ন কোথাও হয়তো হতে পারে, কিন্তু তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসন দেখছে, ওটা কোনো বিষয় নয়। সে কি প্রশাসন তো জঙ্গিপুরে রীতিমতো লুকিয়েছিলেন। অশান্তি লাগানো তারা কিন্তু সফল হবে না। প্রশাসন আছে, তারা দেখছে বিষয়টা। যদি কোথাও সামান্যতম হয়ে থাকে সেটা প্রশাসন দেখছে, পুলিশ দেখছে, এখানে কিছু হবে না। ওটা কেউ ভেবে থাকলে এখানে বাংলাদেশের মতো হবে, এটা গুজরাট, এটা উত্তরপ্রদেশ, এটা উত্তরপ্রদেশও নয়, গুজরাটও নয়, বাংলাদেশও নয়, এটা বাংলা, পশ্চিম বাংলার মানুষ। আমরা সবাই ভালো আছি। কেউ ভালো আছি বলে তাদের ইচ্ছা হচ্ছে, তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এখানে কিছু হবে না। তার মানে আপনি কি মানছেন যে দাঙ্গা লেগেছে? না, কোথায়? এখানে দাঙ্গা লাগানো যাবে না। যে বা যারা চেষ্টা করছে, ওটা উত্তরপ্রদেশে হয়, বাংলাদেশে হয়, ওটা গুজরাটে হয়। এখানে কি হয়? এখানে ওসব হয় না। বাংলার মানুষ আমরা ভালো আছি। কেয়াদি সরাসরি বলছেন যে আপনারা শুধুমাত্র এসএসসি চাকরিহারাদের এই যাবতীয় বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কার্যত এখানে দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করছেন। কি বলবেন? ওইসব গল্প কথা বলে লাভ নেই। গল্প কথা বলে লাভ নেই। এসএসসিতে চাকরি গেছে যারা, বিজেপি সিপিএম চক্রান্ত করে বাংলার 26,000 মানুষের চাকরি নিয়েছে। ওই অভিজিৎ, ওই বিজেপি নেতা, ওই সিপিএম এর নেতা চক্রান্ত করেছে। যতই চেষ্টা করুন, বাংলায় এসব করে কিছু হবে না। বাংলার মানুষ সচেতন মানুষ, সব এখানে ঠিক হয়ে যাবে। প্রশাসন আছে, পুলিশ দেখছে। কোথাও যদি কোনো কিছু গন্ডগোল হয়ে থাকে তার জন্য তাতে প্রশাসন দেখছে। অনেক ধন্যবাদ দেববাবুর সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। যে কথা আপনারা শুনছিলেন, দেবু টুডু আমাদের সঙ্গে ছিলেন, কেয়া ঘোষ ছিলেন। কার্যত বিজেপি তৃণমূল ছয় লাভ চলছে। কার্যত পরিস্থিতি সামাল দিতে বিএসএফ মোতায়েন করা হয়েছে। 4টে ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে শুক্রবার উত্তপ্ত সুতি শামশেরগঞ্জ, অন্যদিকে শুক্রবার গুলিবিদ্ধ 2 থমথমে এলাকায় মোতায়েন হয়েছে ইতিমধ্যে বিএসএফ। যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই, পিসিআরকে বলবো একবার সেই ছবিটা চালানোর জন্য, যেখানে কার্যত ধুলিয়ানের ছবি আপনাদের সামনে রেখেছিলাম। সেখানে আন্দোলনের নামে দেখুন কিভাবে লুটপাট চলছে। খেয়াল করে দেখুন, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে কার্যত আমরা জানি না এটা ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে কোনো প্রোটেস্ট চলছে কিনা, নাকি কোনো দুষ্কৃতীদের লাগাম ছাড়া বেমালুম যাদেরকে ধরা যাচ্ছে না তাদের কোনো দৌরাত্ম্য কিনা। ধুলিয়ানের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট চলছে। কার্যত আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ট্রাইপি বাংলার পর্দায় এক্সক্লুসিভ সেই ছবি। ওয়াক অফ আইনের প্রতিবাদে চলছে লুটপাট। আমরা শুনতে পারি ওয়াক অফ আইন নিয়ে তারা আন্দোলন করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। একটি নির্দিষ্ট সম্প্রদায় তাদের যাবতীয় কাজ করতে পারেন, কিন্তু লুটপাট কারা করছেন? সত্যি কি তারা কোনো নির্দিষ্ট সম্প্রদায়, নাকি তাদেরকে সামনে রেখে নেপথ্যে কারো কাজ চলছে? কে বা কারা করছে? সত্যি সরকার চাইলে পরে দাঙ্গা থামতে পারে নাকি? প্রশ্ন করছে সরাসরি বিজেপি। ওয়াক অফ আইনের প্রতিবাদে চলল লুটপাট, সে ছবি আপনাদের সামনে ট্রাইপি বাংলার পর্দায়। ধুলিয়ানের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট, অনেকগুলো ছবি পরপর ধরা পড়ছে। কখনো শামশেরগঞ্জ, কখনো আমতলা,
এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা। সুজনবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কথা বলছি অঞ্জন। সুজনবাবু, একদিকে আমরা দেবুবাবুর সঙ্গে কথা বলছি, তৃণমূল নেতার সঙ্গে কথা বলছি, বিজেপি নেত্রীর সঙ্গে কথা বলছি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করাবার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কার্যত ধুন্ধুমার রণক্ষেত্রে চেহারা নিয়েছে গোটা বাংলা। শামশেরগঞ্জ, আমতলা, ধুলিয়ান, বিভিন্ন জায়গায় ব্যবসায়ী, কখনো কোনো জায়গায় দেখা যাচ্ছে সরাসরি ধুলিয়ানের যে ছবি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট চলছে, কার্যত সেখান থেকে সব জিনিস নিয়ে চলে আসা হচ্ছে। স্টাইল বাজারের ছবি আপনাদের সামনে রাখছি, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছবি, যেখানে কার্যত ওয়াকফ আইনের সংশোধনী বিল নিয়ে, কার্যত সেই আইন নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই আইনের বিরোধিতা করছেন নির্দিষ্ট একটি সম্প্রদায়, এমনটা বলছেন। কিন্তু এই কাজ সত্যি কি নির্দিষ্ট সম্প্রদায়ের? সত্যি কি কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই সব কাজ করেন, নাকি কোনো দুষ্কৃতীরা এইসব কাজ করছেন? শুধুমাত্র একটি নির্দিষ্ট তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। কোনটা? ধুলিয়ানের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট, 4টে ছবি আপনাদের সামনে রেখেছিলাম কিছুক্ষণ আগে। বিভিন্ন জায়গার ছবি ধরা পড়ছে, কখনো আমতলা, কখনো শামশেরগঞ্জ, কখনো সুতি, রাস্তায় ছড়িয়ে তাণ্ডবের নজির। একেবারে এই বিষয়ে আরও একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, কার্যত সুতির ছবি। শামশেরগঞ্জের পর সুতিতেও এরকম ঘটনা ঘটেছে, একের পর এক ঘটনা ঘটছে। জঙ্গিপুরের ছবি আপনাদের সামনে কার্যত রেখেছিলাম, যেখানে পুলিশ ভয়ে লুকিয়ে পড়েছে সেই সব দুষ্কৃতীদের হাত থেকে বাঁচবার জন্য। অন্যদিকে এই পুলিশের ভিন্ন রূপও দেখা গিয়েছে, যেখানে কার্যত এসএসসি চাকরিয়ারারা দিনের পর দিন যারা রাস্তায় বসে রয়েছে তাদের ক্ষেত্রে লাঠিপেটা করা হয়, জাতির মেরুদণ্ডে লাঠিপেটা করা হয়, কিন্তু সেই পুলিশ জঙ্গিপুরে লুকিয়ে পড়ে। পরপর সেই ছবি রাখবো, সেখানে কার্যত সুতির ছবি আপনাদের সামনে ইতিমধ্যে রাখবো। থমথমে মুর্শিদাবাদের সুতি প্রতিবেদন আপনাদের সামনে দেখুন। বোমাবাজির পাল্টা লাঠিচার্জ, উত্তপ্ত সুতি, তছনছ সরকারি সম্পত্তি, নিরাপত্তায় মোতায়েন বিএসএফ। তীব্র বিতর্কের মধ্যেই আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। সংসদে পাশ হওয়ার পর দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন, আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদ, বিক্ষোভের ছবি। ওয়াকফ কি? ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নয়নকল্পে দান করেন সেটাকেই ওয়াকফ বলে। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। ওয়াকফ আইনের প্রতিবাদের তাণ্ডব। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে শুক্রবার দিনভর তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের একাধিক জায়গায়। উত্তপ্ত হয়েছে সুতি, ধুলিয়ার, শামশেরগঞ্জ। একাধিক জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। বাসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। রাত পোহানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা এখন থমথমে। রাত থেকেই টহলদারি দিচ্ছে বিএসএফ। রেল লাইনের ওপর বসে বিক্ষোভ। শুক্রবার রাতে রেল লাইনের ওপর বসে বিক্ষোভ দেখানো হয়, তাতেই আটকে পড়ে বহু যাত্রী। রাতে প্রায় ৫,০০০ যাত্রীকে উদ্ধার করে রেল। সকালে দেখা যায় তছনছ হয়ে পড়ে রয়েছে রেলের জিনিসপত্র। ভাঙচুর চালানো হয়েছে রেলের রিল রুম, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ পুড়িয়ে ফেলা হয়েছে। সকালেও দেখা গিয়েছে পড়ে রয়েছে সব পোড়া যন্ত্রাংশ। সরকারি সম্পত্তি তছনছ। অভিযোগ, আন্দোলনকারীরা আন্দোলনের নামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেলের সম্পত্তিতে। পূর্ব রেলের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ধুলিয়ান, গঙ্গা এবং নিমতিতা স্টেশনের মাঝে ৪৩ নম্বর রেলগেট রয়েছে, সেটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে রিলে রুম, কন্ট্রোল রুম, লিফটিং ব্যারিয়ার সহ একাধিক সম্পত্তি। এছাড়াও জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম। অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সরকারি বাস, বেশ কয়েকটি প্রাইভেট গাড়ি, বাইকেও দাউ দাউ করে জ্বলছে আগুন। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন এসডিপিও ও পুলিশ আধিকারিক থেকে একাধিক পুলিশ কর্মীরা।
শনিতে থমথমে এলাকা। সুতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 2 জন, আহত হয়েছেন 4 পুলিশ কর্মীও। শুক্রবারের ঘটনার পর সকাল থেকেই পরিবেশ থমথমে। শামশেরগঞ্জ সুতির জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক, পাশাপাশি রেল চলাচলও স্বাভাবিক করা হয়েছে। এলাকায় রয়েছে পুলিশি টহলদারি, পাশাপাশি নামানো হয়েছে বিএসএফ। এসডিপিও সহ 15 জন পুলিশ কর্মী জখম ও প্রায় 150 জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি। তবে শুক্রবারের ঘটনার পর ধ্বংসস্তূপের ছবি স্পষ্ট শনিবারও। গোটা ঘটনায় থমথমে রয়েছে এলাকা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।